কি চা খাওয়া হলো? চবনপ্রাশ খেয়ে চা তোমার রেডি? মোটামুটি স্নান টান হয়ে গেছে? স্নান হয়ে গেছে। এখন চবনপ্রাশ খেলাম, খেয়ে আমিও চবনপ্রাশ খেলাম। মোমোজ খেলো, খেয়ে তারপরে চাটা দারুণ চা। চাটা খেতেই শান্তি হয়ে গেল। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আজকে 13ই ডিসেম্বর, আজকে ডে 2। আর আজকে আমরা যাত্রা করব টুয়ার্ডস দিরাং সাংটি ভ্যালি। এখন বেরিয়েছি রাস্তাতে একটু খাবারের খোঁজে। আপনারা আমার পুরীর ব্লগ যদি দেখে থাকেন সেখানেও দেখবেন আমি সকালবেলা সবসময় বেরোই একটুখানি রাস্তায় খাবার বা আশেপাশে লোকালিটি সব কিছু দেখতে। তো এখন এই যে কামাখ্যা গেট, এই কামাখ্যা গেট থেকে এখন যাচ্ছি টুয়ার্ডস ওই নীলাচলটাতেই যাবো ভাবছি, কিন্তু দেখছি নীলাচলটা এখন বন্ধ হয়ে গেছে। তো দেখি আর কি পাওয়া যায়, দেখা যাক কি পাওয়া যায়। খাবার টাবার তো একটু দরকার আছে। এখন বাজে হলো গিয়ে 7:10। তো 7:10-এর সময় বোধহয় এখানে এখন দেখছেন সব দোকানপাট সব বন্ধ। তো দেখা যাক কি পাওয়া যায়, সামনে যাই। আসুন, আজকের দিনটা দারুণ কাটবে। তো গাইজ, ব্যাপারটা যেটা দেখছি সেটা হলো গিয়ে এখানে মোটামুটি সব দোকানই বন্ধ, এখনও খোলেইনি কিছু দোকান। মানে সে ব্রেকফাস্টের দোকান হোক, মুদির দোকান হোক, কোনো দোকানই খোলেনি। আর লোকজনদের থেকে শুনে যা বুঝলাম 8টা সাড়ে 8টার আগে নাকি এখানে দোকানপাট খোলে না। মানে নর্মাল আমি যা বুঝলাম, কলকাতা শহরেও যদি আপনি ভাবেন শনিবার বা রবিবারের দিন, আজকে তো শনিবার রবিবারের দিন 8টা সাড়ে 8টার আগে, 9টার আগে ওরা দোকান খোলে না। হ্যাঁ, কিছু কিছু ব্রেকফাস্টের দোকান খুলে যায় 7টার সময়, সাড়ে 6টার সময়। বাট এখানে তো আমি যা দেখছি এখনও পর্যন্ত খোলেনি। তো আলটিমেটলি যদি এখানে না পাওয়া যায় তাহলে আমাদের একমাত্র রাস্তা হলো সুইগি বা জোম্যাটো। তো ওখানেই দেখছি যদি কিছু পাওয়া যায় আর কি, আর কিছু করার নেই। আমি মোটামুটি অনেকটাই ঘুরে টুরে এদিক ওদিক ঘুরে এলাম, কোনো দোকানই খোলা পেলাম না, কোনো দোকানই। শুধু কয়েকটা সিগারেট আর চায়ের দোকান আছে খোলা, তাছাড়া আর কিচ্ছু খোলা নেই, আর নাথিং। তো এই হলো ব্যাপার। এখন লোকজনদের হুড়োহুড়ি, আজকে শনিবার তো মা কামাখ্যার দর্শন করতে যাবেন। এখন লোকজনদের হুড়োহুড়ি, প্রচণ্ড ভিড় এখানে। মানে হোটেলের সামনেই এখানে হলো গিয়ে ট্যাক্সি স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে। তো এখান থেকে ডাইরেক্ট লোকজন 30 টাকা ভাড়া দিয়ে, যেরকম আমরা কালকে গেছিলাম 30 টাকা ভাড়া দিয়ে গেল। তো এই হলো ব্যাপার। দেখা যাক তাহলে কি করা যাবে, সুইগি জোম্যাটো থেকেই অর্ডার করা যাক। এই হলো কি আমাদের পার্টি টোটাল। পেছনে 3 জন, আমি আজকে এখন সামনে আছি, আবার চেঞ্জ হবে পরে। তো এখন আমরা যাচ্ছি হলো গিয়ে দিরাং, বোমডিলা হয়ে যাব। মাঝখানে কোথাও লাঞ্চ ফাঞ্চ করবো। অলরেডি আমাদের ব্রেকফাস্ট ডান। তো এখন আমরা লং বেরিয়ে যাব, যতটা টানা যায়। তারপর যখন খিদে টিদে পাবে তখন খাওয়া যাবে। তো হ্যাঁ, তো এই যে রাঙাপাড়া, যেটা মম বললো, রাঙাপাড়া অ্যাকচুয়ালি একটা স্টেশনও। তো আপনারা যদি গুয়াহাটি থেকে দিরাং যেতে চান, মানে ট্রেনে করেও যেতে পারেন। লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, সব রকমের ট্রেনই অ্যাভেলেবেল আছে। নিউ মিসামারি, রাঙাপাড়া নর্থ, এই স্টেশনগুলোতে নেমে ওখান থেকে আই থিঙ্ক 60-70 কিলোমিটার মতন রাস্তা আছে দিরাং। এইভাবেও আপনারা দিরাং যেতে পারেন। আমরা যাচ্ছি গাড়ি করে। আবার বাসেও আই থিঙ্ক দিরাংয়ের যাওয়ার জায়গা আছে না দাদা? বাস মে ভি যা সকতে হ্যাঁ। তো সব রকম ওয়ে আছে আপনারা দিরাং যাওয়ার। তারপর ওখান থেকে অরুণাচলের ট্রিপ যেরকমভাবে আপনারা প্ল্যান করতে চান করতে পারেন। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি। আমাদের মোটামুটি দিরাং পৌঁছতে সন্ধেবেলা হয়ে যাবে। 5-6 বার জায়গা না, 6 বার জায়গা। তো এখন বাজে হলো গিয়ে 9:30। এখন 9:30 আমরা স্টার্ট দিলাম। হ্যালো গাইজ, আবার একটা পার্টে এলাম। এখানে একটা জায়গাতে একটা হল্ট দিয়েছি। এখন আমরা মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল গাড়ি চলছে।
তো এখন একটুখানি স্ট্রেচ করে বাথরুম টাথরুম করে এখান থেকে আবার বেরিয়ে যাব। এখানে একটা সুন্দর ধাবা টাইপের আছে অ্যাট দ্য ব্যাক। তো এখানে খাবার টাবার সব কিছুই পাওয়া যায়, দেখলাম ভাত ফাত এভরিথিং। এখান থেকে কিছু স্ন্যাক্স ট্যাক্স আমরা নিয়ে এখান থেকে আবার বেরিয়ে যাব। বেরিয়ে অ্যাগেন উইল গো ফর আ লং রাইড। এখন বাজে 12:37, মোটামুটি 3 ঘন্টার ওপর হয়ে গেল আমরা যাচ্ছি গাড়িতে। এখন ক্রস করছি ঢেকুয়াজুলি। এই 3 ঘন্টার ওপর যে জার্নিটা হলো কোনো সমস্যা হয়নি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু একটা জিনিস আমি দেখছি, সেটা হলো কি এই ডিসেম্বর মাসেও যা রোদের তেজ, মানে প্রচণ্ড রোদ, ঠিক আছে, এত রোদ আমি এক্সপেক্ট করিনি। মানে আমাদেরও একটা হয়তো ভুল বলা যেতে পারে যে আমরা একটু লেট করে বেরিয়েছি, 9টার সময় 9:30টার সময় বেরিয়েছি। তো আমি অ্যাডভাইস করবো আপনারা যারা গুয়াহাটি থেকে গাড়ি করে যাবেন তারা চেষ্টা করবেন একটু আর্লি বেরোনোর। আরও মোটামুটি যদি 7:30 থেকে 7:30টার মধ্যে বেরোতে পারেন, আমার মনে হয় জার্নিটায় এতটা রোদ পাবেন না। মানে যখন রোদটা আসবে ততক্ষণে আপনারা মোটামুটি হাইটে পৌঁছে গেছেন, আর তখন ঠান্ডা হাওয়াটাও দেবে। এখনও তো আমরা অরুণাচল ঢুকিনি, আমরা এখনও নিচে আছি, তাই জন্যে আর বেলাও হয়ে গেছে, 12:30 বাজতে যায়। তাই জন্য রোদের তেজটা এখন একটুখানি আমাদের খেতে হচ্ছে। যাই হোক, সব কিছু নিয়েই যেতে হবে, সব কিছু নিয়েই থাকতে হবে, কোনো ব্যাপার না। দেখি সামনে কোথায় আর কি আছে। এতক্ষণ অবধি ভালোই লাগছে, খারাপ লাগছে না। মোটামুটি সব রকম বাজার দেখলাম, একটা মানে দুনিয়ার মধ্যে হয় সব রকমের পশু ওখানে বিক্রি হচ্ছে, ঠিক আছে। আর ধান জমি, সর্ষে জমি, তারপর সুগার কেন, সব রকমের চাষ হচ্ছে দেখছি অনেক জায়গাতে, এগুলো দেখতেও ভালো লাগছে। আর চা বাগান, আসামের টি ফেমাস, আপনারা সবাই জানেন। চা বাগানও আমি দেখলাম সামনে। আমাদের ড্রাইভার কাকু বললেন যে সামনেও ভালো আরও বড় বড় চায়ের বাগান আছে, সেটাও দেখাবো। সামনে যাই, কোথায় কি পৌঁছাই দেখা যাক। আসুন চলুন দেখা যাক আর কি আসে। ট্রেন কোথায় তুমি দেখতে পাবে নাকি এখান থেকে ট্রেন? এটা কি জায়গাটা বললে জানো? রাঙাপাড়া। হ্যাঁ, রাঙাপাড়া স্টেশনের অনেকটাই কাছে আছি আমরা। আর এটা এখানকার চা বাগানটা। এখানে নামলাম একটাই কারণে, সাধারণত এখানটাতে একটু ছাওয়া টাওয়া আছে। এতক্ষণ তো রোদ খেতে খেতে আসছিলাম, তো এই জায়গাটা একটু ছাওয়া দেখে নামলাম, একটু স্ট্রেচিংও হবে আর কিছু ছবি টবিও তুলবে লোকজন। এখনও আমাদের আরও মোটামুটি 5 ঘন্টা জার্নি বাকি আছে। সামনে একটা কোনো জায়গাতে লাঞ্চ করতে হবে, কারণ অলরেডি 1:30 বাজে। তো দেখি কোথায় উনি থামান, বলাই আছে। কিন্তু এই জায়গাটা খুব পিসফুল, পাখির আওয়াজ আসছে সুন্দর। খুব শান্তশিষ্ট, বেশ ভালো লাগছে। হালকা একটা ঠান্ডার আমেজ আছে। বেশ ভালো লাগছে।
করছি নামেরি ফরেস্ট রিজার্ভ। এটা আসাম অরুণাচল বর্ডারের এখানে একটা ফরেস্ট রিজার্ভ, বিশাল বড় এরিয়াটা, বিশাল বড়। এখানে ভেতরে ইকো ক্যাম্পও আছে। আর এখানে যে সাফারিটা হয় ওটা অ্যাকচুয়ালি গাড়িতে হয় না, ওটা ট্রেকিং করে যেতে হয়। মানে আপনাদের সাথে লোক থাকবে, পারমিশন নিয়ে যেতে হবে, একটা রিভার আছে, রিভার ট্র্যাকে ক্রস করতে হবে। এইভাবে ট্রেকিং করে করে ফরেস্টের ভেতর দিয়ে সাফারি করা যেতে পারে। এইটা এখানকার একটা অদ্ভুত ব্যাপার। মানে এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম যে ফরেস্ট সাফারিটা কোনো জিপে বা ক্যান্টারে ওইগুলোতে হচ্ছে না, হেঁটে হেঁটে প্যাদল প্যাদল গিয়ে গিয়ে ঘুরে ঘুরে মানে পুরো জঙ্গলটাকে এনজয় করা যায়। এই জিনিসটা আমার করার খুব ইচ্ছে রইল, যদি কখনো পরে পারি আসবো একবার, এসে এই সাফারিটা আমি নিশ্চয়ই করব, কারণ জঙ্গল আমার খুব প্রিয়। আর নামেরি ফরেস্ট রিজার্ভের নাম আমি শুনেছি কিন্তু কখনো দেখিনি, আজকে দেখলাম। খুব ভালো জঙ্গলটা, খুব সুন্দর, রাস্তাটাও ব্যাপক আর গিয়েও ব্যাপক লাগলো, মানে ড্রাইভটাও সুন্দর লাগছে। কামেং রিভারে পৌঁছে গেছি আমরা ভালুকপংয়ের একটু আগে। আর এইরকমই রিভার স্টের ওখানেই আমরা থাকবো। এখানে ড্রাইভার কাকা একটু থামলেন, দেখুন কি সুন্দর জায়গাটা। আর লোকজন পুরো পিকনিক করতে ব্যস্ত এখানে, যে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এখানে একটা ছোট ব্রিজও আছে, ব্রিজটা ক্রস করে যাওয়া যায়। তো চলুন দেখি এরকম ব্রিজটা। এই নামলাম আমরা। জলটা দেখুন, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম সব জায়গার কাহিনী, নোংরা করে রেখেছে, যাই হোক কিন্তু জলটা পরিষ্কার, দারুণ লাগছে। কিন্তু এই ব্রিজে উঠলাম। ব্রিজটা খুব একটা বেশি স্ট্রং না, কিন্তু তাও মোটামুটি আমাদের ধরে নিচ্ছে। কি গো, কেমন লাগছে একটু বলো? অসাধারণ, ফাইনালি একটা উইশ ফুলফিল হলো, যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল রিভার সাইডে যাব। ওফ, কি সুন্দর লাগছে। দেখি ইচ্ছা করছে যেন জলে ঝাঁপাই, কিন্তু এই গেটআপে যেতে পারবো না। এই হলো, কি বললো জানো, কামেং না? দারুণ, জাস্ট দারুণ লাগছে। কি সুন্দর জায়গাটা লাগছে দেখুন ভাই। মানে জলের ফোর্সটা এতটাও না যে আপনি ভিজে যাবেন, আরামসে এখানে স্নান টান করতে পারেন, জলে পা ডুবিয়ে বসতে পারেন, খুব সুন্দর। আমরা এখন অরুণাচল ঢুকলাম। এটা হলো ভালুকপং বর্ডার ক্রস করলাম আমাদের পেছনে আসামকে ফেলে। এখন অরুণাচল। একটা হোটেলে এসে থামলাম ফর লাঞ্চ, নিধি হোটেল। তো এখানকারই, মানে অরুণাচল প্রদেশেরই হোটেল। জাস্ট ভালুকপং থেকে 2-3 কিলোমিটার দূরে, পেট্রোল পাম্পের অপোজিটে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা একটু ভাত মাছ কি পাওয়া যায় দেখি, খেয়ে নেবো। খুব সুন্দর একটা অ্যাকুয়ারিয়ামও আছে। দুটো আছে? ও হ্যাঁ, ওই যে ওইখানে একটা আছে। এই যে এখানে কি মাছের আচার ডোল্ডে ফোল্ডে পাওয়া যায় না? জানি না, তবে এটা মাছের, এটা দেখতে পাচ্ছি, এটা আমি খাবো না। এটা লঙ্কা, অনেকগুলো আচার আছে।
কি তো আমরা 3টে ফিশ থালি আর একটা ভেজ থালি অর্ডার দিয়েছি। একটু খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর অলরেডি 3:15 বাজে। তোকে ওই যে আচারের ওখানে, ওটা চিকেনের আচার, ও চিকেনের আছে, চিকেনের আচার আছে, ফিশের আচার আছে। দারুণ ভাত, আচার, এটা একটা তরকারি, এটা বোধহয় বরবটি ভাজা, এটা উচ্ছে আলু চচ্চড়ি, স্যালাড, ডাল, আর এটা একটা, এটা মিক্স ভেজ। বাহ, আর এটা পাঁপড় নাকি এটা লুচি? পাঁপড়, পাঁপড়, বাহ দারুণ সুন্দর খাবার। হ্যাঁ, এটা কিছু চাটনি আছে। এটা অথেন্টিক অরুণাচল প্রদেশের থালি। তরকারিগুলো কিন্তু দারুণ খেতে। বরবটি ভাজা, উচ্ছে আলু চচ্চড়ি, আমরা এখন টিপি অর্কিড রিসার্চ সেন্টারে এসেছি। এখানে 20% এন্ট্রি ফি দিতে হবে। তো আমরা টিপি অর্কিড রিসার্চ সেন্টারে নামলাম। এইটা হলো পুরো আইল্যান্ডটা, এখানে সব দিকে কোন দিকে কি পড়বে সেটা দেখা যায়। এখন আমাদের কাছে সময় প্রচণ্ড কম, তাড়াতাড়ি যেটা দেখা যায় ভালো সেটাই দেখছি। এখানে একটা মিউজিয়ামও আছে এই দিকটাতে, এইটা হলো গিয়ে মিউজিয়ামটা। বেসিক্যালি আমার মনে হয় এখানে অর্কিড নিয়ে রিসার্চ করা হয়, বিভিন্ন রকমের অর্কিডস আছে এখানে, যেরকম বাম্বু অর্কিড, এগুলো এই যে একটা হয়েছে। এখানে এক টাইপের অর্কিড হয়েছে। This is the orchidarium. এখানকার টাইমিংস 4টে অবধি খোলা থাকে বেসিক্যালি। দেখুন কি সুন্দর অর্কিডগুলো, বিভিন্ন রকমের আছে। কালারগুলো এক একটার দারুণ। এটা হলো অর্কিড জঙ্গল। অর্কিড জঙ্গলটার ভেতরে একটু ঢোকা যাক। স্লিপারি অ্যাপ্রোচ। ভ্যানিলা, এটা হলো ভ্যানিলা। এটা
টাইপের বেবি কর্নের মতন পোলেনগুলো আছে। এটা অনেকটা রাস্তা, অনেকটা ভেতর অবধি যায় যা বুঝতে পারছি। এখানে অর্কিড জঙ্গলের পুরো ফুটপাথ এরিয়া সব কিছু দেওয়া আছে। 45 কাইন্ড অফ স্পিসিস আর ফাউন্ড হিয়ার। তার মধ্যে কি স্পিসিসগুলো হলো এগুলো স্পাইডার অর্কিড বলে এক টাইপের অর্কিড দেখছি, সেটা 11 নম্বর, মানে 11 নম্বরটা এইখানে আছে। এইভাবে আপনারা দেখতে পারেন, এখানে হলো 11 নম্বর স্পাইডার অর্কিড। এটা এখানে আপনারা এখান থেকে ঢুকে ডান দিকে গিয়ে বাঁ দিকে যেতে হবে। কিন্তু এখানে ডান দিক বাঁ দিক সব একরকম হয়ে যাবে। তারপর এখন তো মানে অলরেডি পাহাড়ে এমনিতেই অন্ধকার তাড়াতাড়ি হয়। বিশাল এরিয়া। তো এই ছিল টিপি অর্কিড রিসার্চ সেন্টার। তারপর দেখি আর কোথায় যাওয়া যায়। অসাধারণ লাগছে কিন্তু এটা, মানে জলের স্রোতের আওয়াজটা পর্যন্ত এখানে অব্দি আসছে। চারদিকটা নিস্তব্ধ আর সূর্যাস্তের ঠিক আগের মুহূর্ত এটা। বুঝতেই পারছেন অন্ধকার হয়ে গেছে। আমার ছাওয়া দেখতে পাচ্ছেন রাস্তায়, মানে বেসিক্যালি পেছনে গাড়ির আলোটা। এটা হলো গিয়ে সীসা ওয়াটারফল। এখানে এটা দিনের বেলা আর একটুখানি আলোর সময় এলে আরও ভালো লাগতো, বাট যতটা দেখাতে পাচ্ছি আপনাদের দেখুন, এই হলো গিয়ে সীসা ওয়াটারফল। খুবই সুন্দর আর বিশাল উঁচু থেকে জলটা পড়ছে। আর এই শীতের সময়তেও এরকম জল খুব কম ওয়াটারফলে দেখা যায়। पॉइंट टनल निचिपू टनल নিচিপু তো এটা হলো গিয়ে নিচিপু টানেল। আমরা এই টানেলটা দিয়ে এখন ঢুকছি। সুন্দর দেখতে। হ্যাঁ, গলিটা। এই টানেলটা কতদিন আগে कितना दिन पहले हुआ? ये हो गया 3-4 साल हो गया। তো গাইজ এখন আমরা আছি টেঙ্গা ভ্যালিতে। টেঙ্গা ভ্যালিতে এখন তাপমাত্রা হলো গিয়ে 8 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখানে নেমেছিলাম কিছু স্ন্যাক্স ট্যাক্স কিনতে, একটু চা খেতে, শরীরটা একটু গরম করতে হবে। কারণ ভালো ছিল। হ্যাঁ, চাটা ভালো ছিল। সাথে আমি আলুর চপও খেলাম। আলুর চপ খেয়েছে এখানে, পাহাড়ের আলুর চপ, বাট বলতে হবে এটা দারুণ খেতে। খুবই ভালো খেতে, সত্যিই ভালো খেতে, আর বেশ সাইজও বড়। তো এই খাওয়া দাওয়া করে এখন যাবো। আমাদের দিরাং পৌঁছতে আরও 2 ঘন্টা মতো লাগবে। আমি এখন গুগলে দেখলাম দিরাংয়ের টেম্পারেচার 3 ডিগ্রি। তো দেখা যাক ওখানে কী হয়। আসুন চলুন। তো গাইজ আমরা শান্তি ভ্যালি দিরাং পৌঁছে গেছি। আমাদের হোমস্টেতে চেক ইনও করে নিয়েছি। এটা একেবারে রিভার ভিউ, রিভার সাইড হোমস্টে। এই দিকটা হলো গিয়ে পুরো রিভারটা। এখন অন্ধকার, আমি আজকে রুম ট্যুর বা কিছুই দেখাবো না এখানকার। সম্পূর্ণ জিনিসটা নেক্সট ভ্লগে আসবে। পরবর্তী ভ্লগটায় থাকবেন
কালকে আমি পুরো সম্পূর্ণ ব্যাপার সব কিছু এই জায়গাটার দেখাবো। খুব দারুণ জায়গা, মানে মিউজিক চলছে, বনফায়ার হচ্ছে, লোকজন বনফায়ার করছে, আর রুমগুলো খুবই সুন্দর। তো এখন যেরকম আপনি দেখছেন ঠান্ডা আছে, মজা হচ্ছে, ওয়েদারটা চরম, ভিউটা দারুণ, লাইফটা ব্যাপক, এইটাই দরকার আর কি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে? ভিডিওটা যদি পছন্দ হয় প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন দয়া করে, আর কমেন্টে জানাবেন আর কি ভালো করতে পারি, কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো, সাজেশনস দেবেন, ঠিক আছে? আর বলবেন যে আর কোথায় কোথায় গেলে আপনাদের ভালো লাগবে এই আমাকে নিয়ে। তো থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থাকবেন। দিস ইজ ট্রাভেল স্টোরিজ উইথ দেব, সাইনিং অফ অন ডে 2 ফ্রম দিরাং শান্তি ভ্যালি। অরুণাচলের পাহাড় আর নর্থ বেঙ্গলের পাহাড়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সবচেয়ে বড় তফাৎ আমি যেটা দেখলাম সেটা হলো গিয়ে এখন নর্থ বেঙ্গলে সব গাছ কেটে দেয় এই বিভিন্ন রকমের প্রজেক্ট, ড্যাম ফ্যাম এইসবের জন্য নর্থ বেঙ্গল থেকে সব গাছ কেটে দিয়েছে। আর অরুণাচলের যদি আপনি রাস্তা দিয়ে, মানে গুয়াহাটি থেকে তো আমরা আজকে এলামও করে, তো পাহাড়ি রাস্তা দিয়ে যদি আসেন, এত ভেজিটেশন, এত ফরেস্ট, মানে অসাধারণ লাগবে, অসাধারণ, সত্যি অসাধারণ। লাইফে আর কিছু চাই না, মনে হয় ইচ্ছে করে যেন এখানেই থেকে যাই, বাট সেটা তো হয় না। ভালো লাগছে খুব, এইটুকু বলবো। অরুণাচল একটা অন্য এক্সপিরিয়েন্স। আজকে তো মাত্র আমরা শান্তি ভ্যালিতে এসেছি, কালকে পরশু তরশু আরও কোথায় কোথায় যাব জানি না, কত কিছু দেখতে পারবো জানি না। যাই হোক, যা দেখতে পাই দারুণ এক্সপিরিয়েন্স হবে, এটুকু বলতে পারি। আপনারাও আসুন, অরুণাচল একটা দারুণ জায়গা। আমি এখন তাওয়াং যাইনি, তাও বলে দিচ্ছি অরুণাচল দারুণ জায়গা। আপনারা আসুন, মজা পাবেন, শান্তি পাবেন।